গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যারা আমার পুরনো বন্ধু আছেন তারা নিশ্চয়ই দেখেছিলেন যে 1 মাস আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে চারা গাছ বাজার থেকে কিনে নিয়ে আসার পর ঠিক কী পদ্ধতিতে সেগুলোকে লাগালে একটাও চারা গাছ আমাদের মারা যাবে না এবং খুব সুন্দরভাবে চারা গাছগুলো বড় হয়ে উঠবে। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা নিশ্চয়ই দেখেননি, তো যদি প্রয়োজন মনে হয়, সময় থাকে তো দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন ব্যাপারটা হলো সেই যে দোপাটি গাছের চারাগুলো যেগুলো আমি লাগিয়েছিলাম, তো 1 মাস পর সেই গাছগুলো কি পরিস্থিতিতে আছে সেগুলোর আপডেট তো অবশ্যই আজকে আপনাদের দেব। আর তার সাথে সাথে এটাও শেয়ার করব যে কি করলে মোটামুটি এখন থেকে টানা অক্টোবর মাস পর্যন্ত সেই দোপাটি গাছগুলো একটানা আমরা ফুল পেতে পারি আর কি। কারণ দেখুন, দোপাটি তো সিজনাল গাছ, কিছুদিন ফুল দেবে তারপরেই মারা যাবে। তো সেই কারণে কিছু সামান্য পরিচর্যা আমাদের অবশ্যই এইসব গাছগুলোকে করতে হয়। তো চলুন আজকের ভিডিওতে সেই সব নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো চলুন প্রথমে গাছগুলোর আপডেটগুলো আপনাদেরকে আগে দিয়ে দেওয়া যাক। অ্যাকচুয়ালি দেখুন, আমি তো সবসময় বলি যে আমার বাগানটা তো প্রি প্ল্যান করে করা নয়। আর যেহেতু আমি একটু গাছ পাগল মানুষ, তো এতই গাছের সংখ্যা বেশি, তো যে কোনো একদিকে এক ধরনের গাছ এইভাবে রাখা সম্ভব হয় না। যখন যেখানে যে জায়গাটা ফাঁকা থাকে আমি সেখানেই সেই গাছগুলো আবার নতুন করে অন্য কোনো গাছ বসিয়ে দিই। তো এই যে দেখুন, এখানে একটা দোপাটি গাছ বসিয়েছিলাম, তো সেটার এখন রিসেন্ট চেহারা দেখুন। দেখছেন কুড়ি কিন্তু আসা শুরু হয়ে গেছে এবং এই যে একটা একটা করে ফুলও কিন্তু ফুটছে আমার গাছে। এই যে দেখুন, আসলে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভিডিও করতে হচ্ছে তো ঠিকঠাক করে দেখাতে পারছি না। চলুন আর গাছগুলো দেখা যাক। এই যে দেখুন, এখানে কটা গাছ আছে, এই যে বড় হচ্ছে আস্তে আস্তে, ফুলও আসা শুরু হয়ে গেছে, এই যে কুড়ি আসছে প্রচুর। এখানে কটা রয়েছে আর এই যে এইখানে একটা গাছ আমার রয়েছে। তো আমার গাছগুলোর হেলথ দেখে বুঝতেই পারছেন যে কি 1 মাসে কি দুর্দান্ত গ্রো করেছে আর কি সুন্দর হেলদি হয়েছে প্রত্যেকটা গাছ। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, এই গাছগুলো আমি অবশ্যই কিনিনি, আমার বাগানের যে প্রচণ্ড পরিমাণে দোপাটি চারা হয় সেখান থেকেই আমি বসিয়েছিলাম এবং সেগুলো সবই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম সেই মোমেন্টে। তো যাই হোক, তো এখন সেই গাছগুলোই এইরকম সুন্দর হেলদি হয়ে উঠছে। তো প্রথমেই বলি যে যারা চাইছেন এখন দোপাটি গাছ লাগাতে, তো এই এখনও কিন্তু সময় আছে, অবশ্যই চারা কিনে বসিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে বলবো বীজ থেকে গাছ করবেন না, কারণ এখন যদি বীজ থেকে চারা রেডি করতে যান তাহলে সেক্ষেত্রে যতটা সময় যাবে তো সেই পরিমাণ ফুল কিন্তু আর পাবেন না, হয়তো একদম শেষের দিকে কিছু ফুল পেলেন। তো সেই জন্য বীজ থেকে চারা না করাই ভালো। আর যে চারা গাছগুলো কিনে আনবেন সেগুলোও চেষ্টা করবেন নার্সারি থেকে একটু বড় চারা কিনতে, মানে একদম যে ছোট ছোট চারাগুলো সেগুলো নেবেন না, তাহলে ফুলের পরিমাণটা বেশি পাবেন। এই যে দেখুন, এদিকেও একটা দোপাটি গাছ আছে আমার। জাস্ট গাছগুলো দেখুন, গাছের হেলথগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন যে ফুল তো ফুটবে অবশ্যই, কিন্তু তার আগে গাছটা দেখলেই মানে মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর হেলদি হয়েছে। এটা কিন্তু একটা গাছ, জাস্ট একটা দোপাটি গাছ, এবং পুরোপুরি অর্গানিকভাবে আমি কিন্তু এই গাছগুলোকে করি। এবং দেখুন, সেই অর্গানিক জিনিস দিয়ে যে ফুল গাছও এত সুন্দর করা যায় সেগুলো এই গাছগুলোকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে দোপাটি গাছ, এর এখন সামান্য কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে। প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে এই দোপাটি গাছে কিন্তু পোকার উপদ্রবটা খুব বেশি পরিমাণেই হয় এবং এই যে পাতাগুলো দেখবেন খেয়ে খেয়ে চলে যাচ্ছে, এই যে পাতাগুলো। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, 1 মিনিট দাঁড়া, আসলে হাত থেকে ছাতাটা পড়ে যাচ্ছিল, এক হাতে মোবাইল এক হাতে ছাতা, তো খুব অসুবিধা হচ্ছে এই বৃষ্টির মধ্যে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তো এই যে পাতাগুলোকে না ফুটো করে দিয়ে চলে যায় পোকাগুলো এবং তারপরে আস্তে আস্তে এই গাছটাকে পুরো নষ্ট করে দেয়। কারণ দোপাটি গাছ এমনিতেই খুব মানে সুখী গাছ আর কি, তো একটু যত্ন করে রাখতেই হয়। তো সেই জন্যই বলবো 7 দিন অন্তর অন্তর
এই গাছে অবশ্যই করে, সব গাছে যেমন কীটনাশক দিতে বলছি, তেমনি এই গাছেও কিন্তু অবশ্যই কীটনাশকটা ইউজ করবেন। তাহলেই দেখবেন গাছগুলো, এই যে দেখুন আমার গাছগুলোয় কিন্তু কোনো রকম কোনো পোকার আক্রমণ নেই, একদম হেলদি আছে। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আমার হেলদি, প্রত্যেকটা পাতা দেখুন কত সুন্দর রয়েছে। তো এইটা অবশ্যই কিন্তু নিয়ম মেনে করতেই হবে, কারণ এখন যে পরিমাণে বর্ষা, তাতে এইগুলো না করলে গাছগুলোকে, যে কোনো গাছই ঠিকঠাক রাখাটা খুবই কষ্টসাধ্য। আর যেটা বলবো, হ্যাঁ, এর সাথে সাথে যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে এই কীটনাশক দেওয়ার পরপরই ফাঙ্গিসাইডটাও কিন্তু অবশ্যই দেবেন। হ্যাঁ, অনেকে যেটা করেন কীটনাশক আর ফাঙ্গিসাইড একসাথে মিক্স করে দিয়ে দেন। দেখুন আমি আমার বাগানে সেটা করি না, এবং আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বলে আমি সবসময় বলি যে আলাদা আলাদাভাবে দিন। এবার যদি আপনারা মনে করেন, যদি আপনাদের মনে হয় যে না আমাদের গাছ কোনো প্রবলেম করবে না, তো অবশ্যই কীটনাশক আর ফাঙ্গিসাইড দুটো একসাথে আপনারা ইউজ করতেই পারেন, কোনো প্রবলেম নেই। তবে সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ডিসিশন। আমি যেটা করি, আমি মোটামুটি 1 থেকে 2 দিন গ্যাপ দিয়ে তারপরে যদি ফাঙ্গিসাইডটা আগে দিই তাহলে 2 দিন গ্যাপ দিয়ে কীটনাশক দিই, যদি কীটনাশকটা আগে দিই তাহলে ঠিক 2 দিন গ্যাপ দিয়ে ফাঙ্গিসাইডটা দিই। এইভাবেই আমি কিন্তু আমার বাগানের গাছগুলোকে মেনটেন করে থাকি। তো যাই হোক, এ তো গেল কীটনাশক আর ফাঙ্গিসাইডের কথা। এবার যেটা বলবো যে দোপাটি গাছের ব্যাপার হচ্ছে, দেখুন এই সব ধরনের গাছ আমরা বাগানে যেমন সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখি, তেমনি চাই যে একটু বেশি পরিমাণে ফুল হোক, যাতে আমাদের পুজোর ফুলের চাহিদাটাও মিটে যায়, তাই না? তো সেক্ষেত্রে যেটা সবসময় করা দরকার, এই যে গাছগুলো একটু বড় হয়ে গেলেই না, এই যে দেখুন এই যে মাথার এখান থেকে একটু করে করে পিঞ্চিং করে দিন। যত এরকম পিঞ্চিং করে দেবেন না, তত গাছটা ঝোপালো হবে এবং তত ব্রাঞ্চ বেরোবে। এই যে দেখুন একটা গাছ এতটা সুন্দরভাবে হয়েছে, এত ব্রাঞ্চ হয়েছে আর এত কুড়ি হচ্ছে, তার কারণ কিন্তু যত আপনি পিঞ্চিং করতে পারবেন তত সুন্দর থাকবে এই গাছগুলো। তো যাই হোক, এইভাবে বর্ষাকালে গাছগুলোকে রাখুন। এবার বলি খাবার দাবারের কথা। দেখুন এই যে দোপাটি গাছ কিন্তু এখন যে হচ্ছে 2 ধরনের হচ্ছে। একটা হচ্ছে এই যে দোপাটিগুলো, এগুলো বর্ষাকালের গাছ, মানে বর্ষাকালে ফুল দেবে, তারপর ওই শীতের আগে আগে গাছগুলো মারা যাবে। আর এক ধরনের চারাও কিন্তু নার্সারিতে পাওয়া যায়, সেটা আবার শীতকালে পাওয়া যাবে, সেটা আবার পুরো শীতকাল জুড়ে ফুল দেবে। তো এখন যে চারাগুলো কিনবেন, সেই চারাগুলো যখন আপনারা রিপোর্ট করবেন, তো সে যেখানেই করুন না কেন, সেখানে যখন মাটিটা রেডি করবেন, একদম নর্মাল মাটি দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন, একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, যেরকম নর্মালভাবে আমি বলি যে মাটি রেডি করবেন, কিন্তু তার সাথে অবশ্যই একটু কোকোপিট অ্যাড করে দেবেন। তার কারণ একটাই যে এই দোপাটি গাছ না, একটু এই বর্ষাকালীন যে দোপাটি গাছগুলো, এরা একটু জল বেশি পছন্দ করে। দেখবেন একটু জলের অভাব হলেই গাছগুলো একদম নেতিয়ে পড়ে। তো যে কারণে দোপাটি গাছে গরমে সব সময় কিন্তু জল দিতে হয়। তো জলের ব্যাপারটা লক্ষ্য করতে হয় সবসময় বলেই, যদি একটু কোকোপিট অ্যাড করে মাটিটা রেডি করে নেন না, তাহলে সেক্ষেত্রে জলের চাহিদাটা অনেকটাই কমে যাবে, কারণ কোকোপিট তো জানেনই যে জল ধরে রাখতে পারে। তো সেই কারণে দোপাটি গাছের মাটিটা যখন রেডি করবেন, সব কিছুর সাথে একটুখানি কোকোপিট অ্যাড করে নেবেন, ব্যাস, তাহলেই যথেষ্ট। আর তেমন কোনো খাবার চাহিদা এদের নেই। আর যেটা করতে হবে, এই বর্ষাকালের মোমেন্টে আমরা তো এক্সট্রা কোনো খাবার ওদের দিতে পারছি না, আর মোটামুটি বর্ষার জলে ওদের যা খাবার দাবারের দরকার সেটা ওদের পুষিয়ে যাচ্ছে বলেই ওরা এত সুন্দর হেলদি হচ্ছে। তার সাথে সাথে যেটা আমরা এক্সট্রা করতে পারি, সেটা একটু মাইক্রোনিউট্রিয়েন্টস। 15 দিন অন্তর অন্তর যদি এই গাছগুলোতে একটু মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে দেন, ব্যাস, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, কোনো কিছু দেখারও দরকার নেই। গাছ এরকম দুর্দান্ত হবে এবং ফুলে ভরে থাকবে। দেখুন আর কিছুদিন পর আমি আমার গাছগুলোকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যখন পুরো ফুল ফুটে যাবে। এখনই দেখুন কি দারুণ লাগছে এবং কি প্রচণ্ড পরিমাণে দেখুন গাছগুলোতে কুড়ি এসছে, প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে যাচ্ছে, আর এত ঝোপালো হয়েছে যে সেইভাবে আমি কিন্তু শেয়ারও করতে পারছি না আপনাদের, কিন্তু আশা করি বুঝতে পারছেন যে কি পরিমাণে কুড়ি আসছে গাছগুলোতে। দেখুন এই গাছটায় তো অলরেডি ফুল ফোটা শুরুই হয়ে গেছে এবং ঝাঁকে ঝাঁকে কুড়ি আসছে। তো
তো এই ধরনের মোটামুটি 2-4টে দোপাটি গাছই যদি আমাদের বাগানে থাকে, তাহলে বাগানের সৌন্দর্যের সাথে সাথে ঠাকুরের ফুলের চাহিদাটাও কিন্তু মিটে যাবে, তাই না? তো যাই হোক, এই হলো দোপাটি গাছের এই বর্ষাকালীন পরিচর্যা। এর বাইরে আর কিচ্ছু করার নেই, এইটুকু করলেই যথেষ্ট। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।